বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা তোমাকে ভালোবাসে এর প্রমাণ আমিও তোমাকে ভালোবাসি আল্লাহর রাস্তায়। ওকে, জোয়ানরা আশেপাশে থাকলে মুরব্বীরা একটু শক্তি পায়, বুঝো না? ওকে, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আমাদের রমজানের সিয়াম কোর্সের শুরুতে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান মারহাবা। আমরা গত ক্লাসটাকে একটু আমরা রিপিট করব। আমরা রমজানকে 3 ভাবে দেখেছিলাম, ঠিক না? 3 ভাবে দেখেছিলাম আমরা। প্রথম দেখেছিলাম রমজানকে একটা ম্যাচের প্যাকেট হিসাবে, ঠিক না? এখানে আমাদের কয়টা কাঠি ছিল? 30টা। আমাদের 30 অথবা 29টা। এই রমজানের 30 দিনের 30টা সিয়াম। রমজান মানে কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমরা আমাদের পাপগুলিকে জ্বালাতে পারি এই রমজানের 30টা বা 29টা কাঠি দিয়ে, এবং প্রতিদিনের একটা কাঠি 10 দিনের করে পাপ জ্বালাবে, পোড়াবে। কিভাবে? রমজানের একটা দিনকে আমরা, আল্লাহ কাঠি দিয়েছেন 30টা, ম্যাচ প্যাকেট দিয়েছেন, তো বারুদও দিয়েছেন। লাগাতে হবে নিজেকে, ঘষতে হবে নিজেকে। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, দান খয়রাত, যত ভালো কাজ সবগুলো একটা করে বারুদ। ঠিক আছে? লাইলাতুল কদর বিশেষ একটা ব্যাপার। রমজানের উমরা, রাসূলের সঙ্গে হজ করার নেকি, ইত্যাদি, ইতিকাফ যা আছে। আমরা যে এগুলিকে কাঠির মধ্যে লাগিয়ে ঘর্ষণ দিতে পারি, রমজান ইনশাআল্লাহ আমাদের সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দিবে। 2 নম্বর বলছিলাম যে রমজান আমাদের একটা ওয়ার্কশপ, ঠিক না? ওয়ার্কশপে কি হয়? গাড়ি রং যেহেতু চালা হয়, ভেঙে ফুটে যায়, এটা কি হয়? মেরামত করা হয়। আল্লাহ এই আমাদের গাড়িগুলি আল্লাহ বানিয়েছেন, মেরবে আল্লাহ। এটা যখন আমরা রং ইউজ করি, চোখ, কান, হাত, পা, তখন এটা কি করে? তার সঠিক কাজ করে না। ব্রেক মারছি, ব্রেক কাজ করে না কেন? কারণ ব্রেক নষ্ট হয়ে গেছে, ঠিক না? আমাদের হয়তো হেডলাইট কাজ করছে না, হয়তো আমাদের এইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা যখন রং ইউজ করি, তখন এটা কি কাজ ঠিক মতো, চোখের কাজ চোখ, কানের কাজ সঠিক ভালো মন্দ বুঝেন। তা আমরা এই রমজানের ওয়ার্কশপে যদি আমরা এগুলোকে ঝালাই করতে পারি, আমরা দেখবেন ইনশাআল্লাহ রমজানের মাধ্যমে আমাদের সমস্ত পাপগুলি কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আরেকটা বলেছিলাম, রমজান আমাদের একটা ইউনিভার্সিটি বলেছিলাম, ঠিক না? এই ইউনিভার্সিটির একটা কোর্স ছিল, কোর্সটার নাম ছিল কি? সিয়াম। সিয়াম কোর্স। সিয়াম কোর্সের মাধ্যমে আমাদের কি হবে? তাকওয়া। আর তাকওয়া হলে আমরা সার্টিফিকেট পাবো কি? আমরা হব মুত্তাকি। আপনি 30 দিনের যদি 30টা সিয়ামের মাধ্যমে তাকওয়ার এই কোর্সটা কমপ্লিট করে আল্লাহর বোর্ডে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বোর্ডে যদি আপনার নামটা ইস্যু হয়, সার্টিফিকেটটা তাকওয়ার, আপনি মুত্তাকি হতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার জন্য। তাকওয়া কি? এটা আমেরিকা বা ফ্রান্স বা ইউরোপ বা জাপান প্রোডাকশন হয়। এটা হচ্ছে ঈমানি একটা শক্তি। যে শক্তির মাধ্যমে আপনি ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবেন এবং পাপের কাজ ছাড়তে আপনি উৎসাহিত হবেন। অটোমেটিকলি ও আপনাকে, এবং আমরা বলছিলাম যে ঈমান আপনার পরম বন্ধু। ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস, যা পৃথিবী বিক্রি করলে এক জাররা কিনা যায় না। এটা প্রোডাকশন হয় না। তাহলে আমরা এই 3টা জিনিস মনে রাখবো। রমজানকে আমরা যখন এবারে রমজানকে আমরা একটা ওয়ার্কশপ হিসাবে, একটা ইউনিভার্সিটির ডিপ্লোমা কোর্স হিসাবে আমরা এটাকে জ্বালিয়ে পুড়িয়ে একটা ম্যাচ ফ্যাক্টরির রমজান করিম আমাদের এই ম্যাচ প্যাকেটটাকে 30টা আমরা কাজ লাগাবো। এরপর আমরা আলোচনা করেছিলাম যে সিয়াম মানে কি? বিরত থাকা। রমজান ছিল কি? পরিষ্কার করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমরা এইভাবে করতে পারি। সিয়াম মানে কি বলেছিলাম? বিরত থাকা। আসলে সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। ইসলামের পরিভাষায় সিয়াম কাকে বলে? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়ত করে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের যত সিয়াম ভঙ্গের কাজ আছে এগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়ামের নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম ভঙ্গের যত কারণ আছে এই সব থেকে বিরত থাকা। আমরা কিন্তু বাহ্যিক সিয়ামে ভঙ্গের কারণগুলি খুব ভালো বুঝি। নাক দিয়ে রক্ত পড়ছে, হাত কেটে রক্ত হয়েছে, দাঁত উঠে গেছে, তারপরে হয়তো আমরা বমি করছি ইত্যাদি ইত্যাদি। এগুলি সিয়াম ভঙ্গ হলো না হলে খুব ব্যস্ত আমরা, তেল মাখলে ভঙ্গ হবে কিনা, আমাদের কি বলে আরো যে সিয়াম ভঙ্গের কারণগুলি আছে এগুলি মোটামুটি আমরা অনেকেই খেয়াল করি। বাট সিয়াম ভঙ্গের কিছু কারণ আছে যে ভঙ্গের কারণগুলি পঞ্চ ইন্দ্র দিয়ে বোঝা যায় না। কিন্তু সিয়াম কি হয়, বাহ্যিকভাবে সিয়াম ভঙ্গ না হলেও সিয়াম কিন্তু কি হয়, জিরো হয়ে যায়। একটা কলসি, কলস বুঝেন তো আপনারা? এই কলসটা কি করলাম, আমি ফুটা করে দিলাম। হাসান, আমি আর তুমি মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি আমরা সারাদিন পানি ঢালি, সন্ধ্যাবেলা কয় ফোঁটা পানি থাকবে? আর ফোঁটা হয়ে গেছে। আপনার সিয়াম যদি ফুটা মার্কা সিয়াম হয়, আপনি সেহরি খাইছেন, ইফতারি করছেন, কিন্তু আপনার সিয়াম ফুটা, তাহলে আপনার উপবাস। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে সিয়াম রেখে পাপের কাজ ছাড়লো না, ওয়াল জাহালা, কোন বর্ণনা আছে অজ্ঞতার কাজ ছাড়লো না, তো ওই ব্যক্তির ক্ষুধার্ত পিপাসা থাকা আল্লাহর কোনই প্রয়োজন নেই। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু ওয়াল আতাশ। অনেক সূরার হাদিস, অনেক রোজাদার রোজা রাখে যার শুধু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিচ্ছুই ভাগ্যে জুটে না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহর ওয়াত তাব। কতই রাত্রি জেগে তাহাজ্জুদ আর তারাবি পড়নেওয়ালা যার শুধু রাত্রে রাত্রি জাগরণ হয়, কষ্ট করা হয়, কিন্তু তার কিছুই হয় না, এরকম জিরো পাই। 30 দিনে 30টা জিরো হলে হাসান কত পর? জানি না আমার সারা জীবনের রোজা সব জিরো রোজা কিনা, বা এরকম ফুটা রোজা কিনা। কারণ সিয়ামের যে উদ্দেশ্য, এবার আমরা আসি, এই জন্য সিয়াম কিন্তু আমরা পাপ করলেও সিয়ামের নাম্বার কমে যায়, কমে যায়। এখন ধরি 100 নাম্বার, 100 নাম্বার আপনি কমতে 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 সন্ধ্যাবেলা জিরো, সেহরি ইফতারি খাইলে এটাকে রোজা মনে করলেন না। এবার এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে 30 দিনের এই ট্রেনিংটা একটু সিপাহী, একজন পুলিশ বা আমাদের বিডিআর বা আর্মি বা যেই যারা ট্রেনিং দেয়, যুদ্ধ ট্রেনিং, যারা সোলজার, তারা কিন্তু ট্রেনিং দেয় 3 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। কিন্তু সারা জীবন এই ট্রেনিংটা কিন্তু ধরে রাখতে হয়। ইভেন কি যারা মুক্তিযুদ্ধে এখন বুড়ো হয়ে গেছে, এখন যদি আবারও যুদ্ধ শুরু হয় তাদেরকে ডাক দিলে যেতে হবে। আর যাওয়ার পরে যদি চালাতে না পারে শুট করে দিতে হবে। কি করছো, ভুলে গেছো কেন? তা আমি শিখলাম 30 দিনে আর 11 মাসে সব ভুলে গেলাম, এটা কিন্তু চলবে না। আমি যে ট্রেনিং দিলাম বিরত থাকার, এবং বিরত থাকাটা আমি বলেছিলাম মনে আছে আপনাদের, মানুষের জীবনে সবচেয়ে চাহিদা কয়টা? বড় চাহিদা 2টা। একটা পেটের চাহিদা, মারপেট থেকে শুরু হয়, কবরে যাওয়ার আগ পর্যন্ত শরবত খাইয়া মরেন। আর সারা দুনিয়ার একদিন হিসাব যদি করি আমরা, একদিন মোতালি সাহেব, একদিন যদি হিসাব করি যে সারা দিনে কত লিটার পানি শেষ করছে খায়া, পান করে, কত টন চাল, ডাল, সবজি ইত্যাদি ইত্যাদি, সারা পৃথিবীর হিসাব করলে যদি ধরি 850 কোটি লোক, একজন যদি এত খায় তো হিসাব করলে কত যায়? লবণ, তেল, মরিচ, হলুদ, অক্সিজেন ইত্যাদি, সুবহানাল্লাহ। তাহলে আমরা বিরত, এই যে মানুষের পেটের চাহিদা যেটা অত্যন্ত বড় চাহিদা, আজকে যদি পেটের চাহিদা না থাকতো, আজকে কেউ প্রবাসে যেত, সারাদিন চাকরি বাকরি করতো, এইসব গাড়ি ঘোড়া চালাতো, কিচ্ছুই করতো না মানুষ। আর কিছু না করলে তো শয়তানি মনে হয় আরো বেশি করতো। হ্যাঁ, আর একটা চাহিদা মানুষের যৌবনের চাহিদা, নারী হোক পুরুষ হোক, সুস্থ হলে তার যৌবনের চাহিদা, এটা মারাত্মক চাহিদা। আবার এই দুইটা চাহিদা নিয়ে দুনিয়ার সব ফিতনা ফাসাদ লেগে আছে। এই রমজান মাসের 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, ইভেন কি
যে দেশগুলিতে সূর্য দেখা যায় না 22 ঘন্টা পর্যন্ত আপনি এই দুইটা চাহিদাকে পূরণ করতে পারবেন না। এই দুইটা হালাল, হারাম করতে হবে। এই দুইটা হালাল করতে হবে হারাম। তবে যে ব্যক্তি দুইটা সবচেয়ে বড় চাহিদাকে হালালকে হারাম করিয়া দিল, ওই লোকটা ছোট ছোট চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না, পারবে না। অরিজিনালি যা হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, ব্যভিচার করা, ঘুষ কি বলে আপনার প্রতারণা করা, সবকিছু হারাম করতে পারবে না, পারবে না। এটাই কিন্তু সিয়াম মানে বিরত থাকার অর্থ। ট্রেনিং আপনি এটা না হয় শুধু আপনার রোজা ক্ষুধার্ত ছাড়া কিছুই না। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আমাদের পুরো কোর্সটা আমরা এই দুইটা সিয়াম আর রমাজানকে বুঝলে আমাদের কোর্স সার্থক ইনশাল্লাহ। এর জন্য কিছু মাসলা মাসাইল সত্য এটা ওটা, কিন্তু মূলত এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সিয়াম আমাদের কি দিবি? সিয়াম রাখলাম সারা মাস, ঈদের দিনই সব শেষ। সিয়াম কি? ইফতারি খাইলেই সব হালাল হয়ে গেল, এ কোন কথা? তাহলে হারাম হালাল হয়ে গেলে এই সিয়াম পালন করে এরকম জিরো মার্কা প্রতিদিনে একটা করে খাবেন। যেখানে ছিল আপনার পাপ ঝরে যাবে, নেকি যোগ হবে, সেখানে একটা করে জিরে কিয়ামতের দিন 30 বছর 40 বছর রোজা রেখেছে সব জিরো। ফায়দা, স্নো ফায়দা, মাফিস ফায়দা। আর বলে মাফিস ফায়দা, কোনো ফায়দা নেই। তাহলে আপনাকে সিয়ামটাকে এবং রমাজানটাকে আমরা কার্যকর করতে চাইলে অবশ্যই কয়েকটা মনে রাখতে হবে আমাদেরকে। সিয়ামের আরেকটা হিসাব মনে রাখতে হবে যে তাকওয়া কি জিনিস, আগে তাকওয়াটা বুঝে আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করবো। তাকওয়া হলো আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা। তবে এটা ইমানি শক্তির মাধ্যমে হবে, তাকওয়া যেটা বললাম। আর এই তাকওয়া অর্জন হবে কি নেকির মাধ্যমে, নেক সৎ আমলের মাধ্যমে। কাজে কিভাবে আপনার এই সিয়াম তাকওয়া আপনাকে শেখায়? আপনি সাহারি খাচ্ছেন বা সাহুর খাচ্ছেন, আপনার কিন্তু মাথায় কাজ করছে টাইম কয়টায় আজান হবে বা টাইম কয়টায় শেষ। দেখেন আপনি সিরিয়াসলি কিন্তু খাওয়ার ব্যাপারটা খেয়াল করছেন। কি শিখতেছেন আপনি? টাইম হয়ে গেলে চলবেন। নিয়ম। আপনি এখানে আল্লাহর নির্দেশ, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। ফজরের যখনই শুভ রেখা চলে আসবে, খাওয়া বন্ধ করো। আল্লাহু আকবার, খালাস। আপনি কি শিখলেন? যে আল্লাহর নির্দেশ পালন করা, আদেশ পালন করা। আবার যখনই আজান পড়লো মাগরিবের, তখনই আবার খাও। এবার আবার নির্দেশ পালন করছেন। এক জায়গায় আপনি বিরত রাখছেন, এক জায়গায় আপনি খাওয়া একই জিনিস শুরু করতেছেন। একটা তো আপনার হারাম করে দিচ্ছেন, আরেকটা আপনি হালাল করে নিচ্ছেন। কি শিখলেন আপনি? আল্লাহর আদেশ এবং নিষেধ পালন না। ওখানে নিষেধ হয়ে গেছিল, এখানে আদেশে আবার খাওয়া শুরু করলেন। এইভাবে আপনি আপনি অনেকে দেখবেন। একবারের ঘটনা বলি আপনাকে। আমার কিন্তু আমি একজন কৃষকের ছেলে। রমজান মাসে একবার ধান লাগাতে লাগলাম। ধান। ভাদ্র মাস প্রচন্ড গরম হয় কিন্তু, এবং খুব হয়, তৃষ্ণা হয়। ভাদ্র মাসে ধান লাগাতে বাবা বললেন যে আজকে রোজার মাস, যারা কাজ করছে ওদের একটু হেল্প করো। তখন ঢাকায় পড়তাম। আমি আমার বড় ভাই খুব ভালো পারতাম এই কাজটা, মানে ধান লাগানো। মাশাআল্লাহ। খুব দ্রুত এবং খুব সুন্দর লাগাতে পারতাম। তো বলল, "যাও ২ ভাই যাও।" বললাম, "চলো রমজান মাস, রোজার মাস চলো যাই।" বড় ভাই একটু করছে। আমি বললাম যে, "ওরাও তো মানুষ। ওরাও তো সিয়াম রেখে করছে। আমরা চলে ট্রেনিং দিই।" গেলাম। মানে আমরা টার্গেট করলাম যে ঠিক আসরের আজান পড়বে, চুক্তি এক ব্রেক দিয়েছে, করে আমরা যাবো না। তো সবারই আমরা, আমি আবার খুব মাশাআল্লাহ ওদের সাথে খুব করতে পারতাম। এই গল্প-টল্প এটা ওটা খুব দ্রুত। টার্গেট যেহেতু দিছে, আমরা ২ ভাই তো একেবারে এর মতো গতি চলছি। ঠিক আসরে আজান দিছে, কাজ শেষ। বাসায় যাওয়ার মতো আর শক্তি নেই। আমার বড় ভাই কয় কি, "পানি খেয়ে নেবো। বাড়িতে বলিস না।" হ্যাঁ? আর না, এটা করা যাবে না। যাই হোক, ওখানে কিছুক্ষণ পানি-টানি ঢালা, মাছটা ঠান্ডা করে। আমি ওর চেয়ে ৪ বছরের ছোট। ও মোটামুটি আমার চেয়ে সবল। তারপর আমরা খুব ধীরে ধীরে বাড়িতে আসলাম। ১৩-১৪, ১৩-১৪ হবে। তো গিয়ে
আর সেদিনটা আমার মনে আছে, মনে হচ্ছিল যে ওই দিন আমার জীবন ফিরে যাচ্ছে, খেয়ে ফেলি কিছু। আমার মনটাও ভেতরে বলতেছিল, কিন্তু খাই নাই। কেন খাই নাই? এই জিনিসটা জাস্ট আমার জীবন থেকে আমি বুঝলাম, এরকম অনেকের জীবনে হয়। অনেক স্বেচ্ছাসেবক ভেঞ্চররা কিন্তু এই রোজা রাখেন, আমরা দেখেছি। আর অনেকে কিছু না খেয়ে বলে রমজান মাসে নাকি পেটের নাকি গ্যাস্ট্রিক বেড়ে যায়, না খেয়ে থাকতে পারে না। আলা কুল্লি হাল তাকওয়াটা এইভাবেই আপনি প্রতিটি জায়গাতে এই ইফতারি করলেন, আবার আজান, দৌড় দাও কি করতে? তারে পড়তে। আবার হয়তো সেহরির টাইম হচ্ছে উঠো, আবার খাও, আবার কিছু নামাজ পড়ো, আবার কোরআন তিলাওয়াত করো, জিকির আজকার করো, ভালো কাজগুলি করা। দেখবেন বেশিরভাগ রমজান মাসে মানুষ অনেকে বিড়ি খাওয়া হয়তো দিনের বেলা বন্ধ করে, অনেকে রাত্রে হয়তো বন্ধ করে, অনেকে হারাম বন্ধ করে, অনেকে টিভি বন্ধ করে, অনেকেই রমজান মাসটাতে চেষ্টা করে। যারা ছাড়তে পারে না, ওরা ওরা রোজা ওদের হয় নাই কোনো সন্দেহ নেই। তুমি হালালকে হারাম করেছো আর হারামকে হালাল করেছো, এর সিয়াম শুধুমাত্র ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। চলুন আমরা শুরু করি। 5 নম্বর পেজে কে পড়বেন? 4 নম্বর পেজ একজন পড়েন, পাঠককে পড়েন। প্রথম পাঠ থেকে জানা আবশ্যক। সিয়ামের আবিধানিক ও শরীয়ী অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়ামের গুরুত্ব ও তার ফজিলত। না, তার আগে 4 নম্বরটা পড়েন। এখানে মানে কোন কোন পয়েন্টগুলো আমাদের গুরুত্ব এই প্রথম পাঠে পড়বো। প্রথম পাঠ থেকে যা জানা আবশ্যক। জি। সিয়ামের আবিধানিক ও শরীয় অর্থ। শরীয়ী অর্থ মানে পারিভাষিক অর্থ। হ্যাঁ, দলিল সহ ইসলামে সিয়ামের হুকুমটা কি? জি। সিয়ামের ফজিলত ও উপকারিতা। জি। রমাজান মাসের ফজিলত, কি ভাবে রমাজান মাস সাব্যস্ত হয়। জি, প্রথম পাঠ শুরু করেন। হ্যাঁ, সিয়ামের গুরুত্ব ও তার ফজিলত। সিয়ামের গুরুত্ব ও তার ফজিলত। সিয়ামের আবিধানিক ও শরঈ অর্থ। জি। শরঈ মানে পারিভাষিক, শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলে? হ্যাঁ, সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা এবং শরঈ অর্থ হলো বিশেষ শর্তাবলীর ভিত্তিতে সুবহে সাদেকে থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো ধরনের পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। দেখেন যে দুটা বলছিলাম মূল জিনিস, এই দুইটা মূল কন্ট্রোল করতে পারেন, আপনি বাকি কন্ট্রোল করতে পারবেন। এটাই কিন্তু সিয়ামের মূল শিক্ষা। জি। সিয়ামের শরঈ সুবে সাদেক থেকে নিয়ে আপনারা জানেন একটা সুবে সাদেক, একটা সুবে কাজিব আছে, ঠিক না? সুবহ মানে কি? সকাল। সাদেক মানে সত্য, কাজিব মানে মিথ্যা। একটা সুবে সাদেক, একটা সুবে কাজিব। কাজিব মানে মিথ্যা আর সাদেক মানে সত্য। অনেক সময় মনে হচ্ছে সকাল হয়ে গেছে, কিন্তু হয় না, এটাকে বলে মিথ্যার ফজর। আর যেটা আসলেই ফজর, এটাকে বলে সুবে সত্য ফজর। এই জন্যে দেখেন আল্লাহ রসুল বলছেন ইসফার উইল ফাজরে ফাইনা আজ ওয়ালিল আজরে, তোমরা ফজরটাকে ইসফার করে পড়ো, এটাই তোমাদের জন্য অধিক সওয়াব। আমার দেশের আমরা ওস্তাদের অর্থ নিয়েছি কি জানেন? মানে ফর্সা হয়ে যাওয়া। আসলে এর অর্থ কিন্তু ফর্সা না। ইসফার অর্থ ফর্সা একটা অর্থ হয়। অর্থ কি? যে কোনো কিছুকে সুস্পষ্ট হয়ে যাওয়া। ফর্সা হলে সুস্পষ্ট হয়, হয় না? হয় না? হয়। আমার দেশের ওস্তাদিরা ফর্সা অর্থ নিয়ে ফজরের নামাজ সূর্য ওঠার আগে শেষ করে। আল্লাহ নবী আলাইহিস সালাম ফজরের নামাজ তার জীবনে একদিন সূর্য ওঠার আগে পড়েছেন, যখন জিবরিল আমিন ফজরের নামাজ শেখানোর জন্য এসেছিলেন। প্রথম টাইমে পড়েছিলেন 5 ওয়াক্ত নামাজ, আর দ্বিতীয় দিন পড়েছিলেন শেষ ওয়াক্তে, এবং বললেন দ্বিতীয় দিন শেষ করে এই দুইয়ের মাঝে হলো নামাজের টাইম। আরেকদিন তিনি ফজর নামাজ পড়েছিলেন দেরি করে, তবে সূর্য ওঠার পরে, আগে না। আর আমার সারা জিন্দেগি করি কি এই সূর্য উঠে তখন আমরা নামাজ শেষ করি আর এই হাদিস পড়ি। তো আল্লাহ নবী বললেন একটা, করলেন সারা জিন্দেগি একটা। আল্লাহ নবী ফজরের নামাজ 60 থেকে 100 আয়াত পড়তেন, মাঝে মাঝে কমও পড়ছেন। এরপরে সালাম ফেরাতেন। এরপরে সাহাবীরা একে অপরের পাশে কে বুঝতে পারতেন না, অন্ধকার থাকতো, ঠিক না বেঠিক? আর আমরা বাড়তি সব অফ করে দিয়ে তারপর শুরু করি, সূর্যের আলোচনা আমাদেরকে
আরো আলোকিত না করে। আর বলি রাসূল তো বলছেন, তা ঠিক আছে ওস্তাজি, রমজান মাস বেশি গুরুত্বপূর্ণ মাস না? তো রমজানে ইসফার করেন না কেন? সূর্য ওঠার আগে আগে পড়েন না কেন? রমজানে তো আরো গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেহেতু বেশি সোয়াব রমজান মাসে কি সূর্য ওঠার আগে পড়ে। সেদিকে একজন বললো হুজুর নাকি বলছে রমজান ব্যতিরিকে। কোথায় পাইলেন আপনি? যে রাসূল ইসফার করতে বললেন সে রাসূল জিন্দেগিতে একবারও করলো না, সাহাবীরা করলেন না, আপনারা বেশি বুঝলেন না তারা বেশি বুঝলো। এই সুবে সাদেক কনফার্ম হওয়া হলো ইসরাফের অর্থ। এখানে ইসফার অর্থ। আমরা ইসরাফ অর্থ নিলাম কি ফর্সা হয়ে যাওয়া। দেখেন হাদিস বুঝতে হলে যদি কোন একটা আমি আয়াত বুঝতে চাই, রাসূলের জিন্দেগির আমল দিয়ে বুঝতে হবে না, কারণ এটাই তার বাস্তব অর্থ। দুরূদ শরীফ পড়লে কি করতে হবে? সবাই মিল্লা করতে হবে, জিলাপি খায়া করতে হবে। এই আয়াতটা কি হুজুরের উপর নাজিল হয়েছে রাসূলের উপরে? রাসূল কি করছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? ডাক দিয়ে জিলাপি নিয়ে এসে? তো আপনি যে অর্থ নিচ্ছেন সেই অর্থ রাসূল তো করেন নাই। আপনি যে ফজরের ইসফারের অর্থ নিচ্ছেন হাদিসের, রাসূলের জিন্দেগির একবার নিল না। আজব কথা। এইভাবে কিন্তু যখন শরীয়তের কেন নিয়ে আসলাম কথাটা, যখন শরীয়তের কোনো অর্থ থাকবে তখন তার শাব্দিক অর্থ চলিবে না। বুঝে আসছে? লেহিয়া মানে দাড়ি। লেহিয়া বলা হয় এই যে এই হাড্ডিটা, চোয়ালটাকে বলা হয় লেহিয়া। এখন যদি বলেন যে লেহিয়া মানে দাড়ি, মানে দিক থেকে কয়টা, দিক থেকে কয়টা, খালি এটুকু রাখলাম, রাখে কেউ ডিজাইন করে, শাব্দিক অর্থে হয়ে গেল, ওকে। বাট রাসূল কি করেছেন? আর রাসূলের আমলটাই কি? লেহিয়ার অর্থ কি বুঝতে হবে। বাট লেহিয়া আপনি শাব্দিক অর্থ নিলে হবে না। এই জন্য একটা এখানে মনে রাখবেন, যেখানে শরীয়তের পরিভাষা এসেছে বা আমল দ্বারা প্রমাণ হয়েছে সেখানে শাব্দিক অর্থ চলবে না। শাব্দিক অর্থ একাধিক হতে পারে একটা জিনিসের। বোঝা গেছে কথা? তাহলে এখানে শরীয়তের অর্থ যেটা বলছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়ামের নিয়তে, সিয়ামের নিয়তে। আপনি নিয়ত না করলে হবে না কিন্তু সিয়াম। আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেহরি খেয়ে নিলেন, কিন্তু সারাদিন আপনি রোজা রাখবেন না, নিয়তে খান নাই, এমনি খাইলেন আর কি। কিন্তু সারাদিন খাওয়ার সুযোগ হলো না, সন্ধ্যাবেলা আপনি ইফতারি করলেন, রোজা হবে? হবে না। নিয়ত শর্ত। আমরা বলি নিয়ত পড়তে হবে না, ঠিক না? কিন্তু নিয়ত অবশ্যই করতে হবে। হবে। পড়ুন সিয়ামের সিয়ামের শরঈ দলিল। শরঈ দলিল। হুম। রমাজানের সিয়াম ইসলামের অন্যতম রুকন ও ফরজ, যার দলিল কোরআন, হাদিস ও এজমা। কোরআন ইজমা, হ্যাঁ। কোরআনে ইজমা না ইজমা, আসতেছে, হ্যাঁ, ইজমা বলবো, বুঝবো আবার। চলেন। কোরআনে কোরআন আল্লাহ আল্লাহ তাআলা তাআলা বলেন, বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা সূরা বাকারা বাকারা আয়াত নাম্বার 183। 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এটা তাফসীর করছি আমাদের আসিদ্দিক এর পক্ষ পেজে। কি বলে 89 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পড়বেন, কান দুইটা খাড়া করবেন, চোখ দুটা খুলবেন, হার্টটা ওপেন করবেন। আল্লাহ কোনো আদেশ করবেন যেটা আমার মঙ্গল আছে, অথবা নিষেধ করবেন যার মধ্যে কল্যাণ আছে। আমার অকল্যাণ রয়েছে। তাহলে আদেশ হলে পালন করব, নিষেধ হলে ত্যাগ করবো। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আল্লাহ আদেশ করবে, আমাদেরকে ডাক দিচ্ছেন, এবং আল্লাহ আমাকে ডেকেছেন, চারটাখানি কথা না। আপনি মুমিন যদি হন, এই ডাকের অন্তর্ভুক্ত, আল্লাহ আপনাকে ডাকতেছেন। তো আল্লাহ আপনাকে ডাকেন, এটা আপনার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। সৌভাগ্য। তাহলে আল্লাহ আমাকে ডেকে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা, যেমন কুতিবা লেখা হয়েছিল, ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা, তাদের উপরে মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বলে নাই যে তাকওয়া অর্জন হয়ে যাবে, সম্ভবত। তাহলে যে তাকওয়া অর্জনের উদ্দেশ্যে সিয়াম করবে তার তাকওয়া হবে। বাট যদি বাহ্যিক শুধু খাওয়া, তাহারি খাওয়া বা সাহুর খাওয়া আর ইফতারি খাওয়া, এটাকে সিয়াম, বাহ্যিক সিয়াম হবে, বাট অরিজিনাল সিয়াম হবে না। তারপরে পড়েন
এবং আরো বলেন এবং আরো বলেন রমাজান মাস মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েত স্বরূপ এবং হেদায়েত ও সত্য মিথ্যার পার্থক্যের উজ্জ্বল নিদর্শন হিসেবে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সে মাসে নিজ আবাসে উপস্থিত থাকে সে যেন রোজা রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 185। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। রমজান মাসে থাকলে, বাড়িতে উপস্থিত থাকলে রোজা রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়ামটা ফরজ এবং রমজান মাসেই ফরজ। কোন মাসে ফরজ? রমজান মাসে ফরজ। তারপরে উপরোক্ত আয়াতে আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন যার দ্বারা ফরজ সাব্যস্ত হয়। জি, হাদিস। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি স্তরের উপর হয়েছে, স্তম্ভের উপর হয়েছে। এর মধ্যে রমাজানের রোজার উল্লেখও করা হয়েছে বুখারী ও মুসলিম। বুখারী ও মুসলিম। রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস। বুনিয়াল ইসলামু আলা খামস। 5টা স্তম্ভের উপর ইসলামকে কি করা হয়েছে? এর বুনিয়াদ 5টা খুঁটি, মূল পিলার। তাহলে ইসলামের 5টা খুঁটি 4, 5। এই 5টা খুঁটির উপর ইসলাম। তার মধ্যে একটা কি? 4 নম্বর খুঁটি কি? রমাদান। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান। 4 নম্বর। ওয়া হাজ্জু বাইতুল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে। তাহলে বোঝা গেল হাদিসেও যে মূল বুনিয়াদ একটা হলো কি? সিয়াম। এর মাধ্যমে রুকুন বা ফরজ সাব্যস্ত হলো। জি, তারপরে অবশিষ্ট স্তম্ভ 4টি কি কি? কি কি 4টি? 2টি শাহাদাতাইন, বলেন। 2টি শাহাদাতাইন বা 2টি সাক্ষ্য প্রদান করা, বা আমরা বলি শাহাদাতাইন। ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। আর কি? হাজ্জু বাইতুল হারাম, আল্লাহর ঘরের হজ করা। তাহলে 5টা রুকুন আমরা জানছি ইনশাআল্লাহ। প্রথম রুকুন কি? আমরা বলি কালেমা, না, ভুল। শাহাদাতাইন, বা বাংলায় বলতে পারেন 2 সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর আমরা বলি কি? নামাজ, না, নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত, না, যাকাত আদায় করা, প্রদান করা। সিয়াম রাখা, হজ পালন করা। আমরা এই ভুল, এই শিক্ষাটা টোটালি ভুল। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, না, কোথাও নেই এই কথা। এই জন্য আমরা যেহেতু বলি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না। বলি কি? নামাজ, নামাজ বলি, নামাজ পড়ি কি? বলি নামাজ কায়েম করা তো বলি না, তাই কায়েম করি না। বলি যাকাত প্রদান করা, বলি না, বলি যাকাত, হ্যাঁ যাকাত তো মানি আমি, যাকাত দেই না। হ্যাঁ, সিয়াম বলি, রমজানের সিয়াম রাখা আমরা বলি না, ঠিক না? এভাবে হজ বলি, হজ আমরা পালন করি না। এই জন্যে 5টা রুকুন আমাদের জানা কি খুবই জরুরি, খুবই জরুরি। এরপরে ইজমা। মুসলমানদের সমস্ত উলামায়ে কেরামগণ রোজা ফরজ হওয়া ও যে তা অস্বীকার করবে তার কাফের হওয়ার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। ইজমা বলা হয়, ইজমা শব্দটাকে ঐক্যমত পোষণ করা। কোরআন এবং সুন্নাতে, কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো দলিল নাই। এই কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে সমস্ত ওলামারা যদি একমত হয়, বা কোরআন সুন্নাহর আলোকে সবাই একমত পোষণ করে, সেটাকে বলে ইজমা। কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানে ইজমার কোনো প্রয়োজন নেই। আর ইজতিহাদ বলা হয় যে একক কোন ইমামের গবেষণা, সিদ্ধান্ত, হা বা নার উপরে। কোরআনে নাই, হাদিসেও নাই, বিশুদ্ধ হাদিসে ইজমাও হয় নাই, সবাই মিলে একমত হয় নাই। কিন্তু কোন একজন, হয়তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তিনি গবেষণা করে বলেছেন যে হ্যাঁ এটা করা যাবে বা করা যাবে না, কোরআন সুন্নাহ ইজমার আলোকে। ওটাকে বলা হয় ইজতিহাদ, মানে গবেষণা। তাহলে আমাদের মূল ইসলামের দুইটা, ইসলামের মূল দলিল কয়টা বলেন? দুইটা, কোরআন এবং সুন্নাহ বা হাদিস। মূল হলো দুইটা আমাদের, কোরআন আর হাদিস। আর এই দুইটা থেকে আমাদের দুইটা শাখা আছে, একটা হলো কি ইজমা, একটা কিয়াস বলি, যেটাকে আমরা কিয়াস মানে গবেষণা। আসলে কিয়াস কাকে বলে? কিয়াসটা একটু বুঝলাম আপনারা, কিয়াসটা বুঝাই, যেহেতু ইজমা বলছেন।
কিয়াস হলো যে মূল একটা জিনিসের উপরে কোন একটা শাখা জিনিসকে একই কারণ হওয়ার কারণে সাব্যস্ত করা। মদ হারাম, ঠিক না? কোরআন বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব হারাম। কেন হারাম? মাদকতা আছে, নেশা আছে। মাদকতার জন্য হারাম মদ, এবং রাসূল বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেটা বেশি খাইলে মাদকতা আছে, সেটা অল্পতম হারাম। এখন বলবেন ইয়াবা হারাম কোথায় আছে? কোরআনে আছে, দেখো আমারে। গাঁজা কোথাও লেখা আছে, বলবা ফেন্সিডিল, ডাইল বা অনেক কিছু নাম আছে। তখন বলবেন যে না, এগুলো কি এর মধ্যে আসলে কি মদ হারাম কেন? মাদকতার জন্য। এগুলোর মধ্যেও কি মাদকতা আছে? অতএব মূল যেহেতু হারাম, এটাও হারাম। এই শাখাগুলো এগুলো হারাম। এটা বলে কিয়াস, মানে একটা জিনিসকে আরেকটার উপরে বেসিস করে যে একই জিনিস একই কারণ পাওয়া গেলে তখন এটাও হারাম হয়। এটা যদি হালাল হয় তো এটাও হারাম। মনে করেন মানুষের কিডনি ট্রান্সফার করা যাবে কিনা? আছে, কোরআন হয়েছে, ইজমাই আছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ গবেষণা আছে, 4 ইমামে করছে, 4 মাযহাবে আছে। তখন কিডনি ট্রান্সফার কোনো সিস্টেম ছিল? চোখ চোখ ইত্যাদি। এখন যে আধুনিক মনে করেন, এখন গবেষণা করি কি, আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে নেকির কাজে একে অপরকে সহায়তা করো। আমি মরে যাব, আমার তো কিডনির কোনো কাজ লাগবে না, নষ্ট হয়ে যাবে এত ঘন্টার পরে, আমার চোখ বা আমার মুখ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা যদি আমার একজনকে দিতে সহযোগিতা করা হলো, ঠিক আছে, তবে বিক্রি করা যাবে না, কিন্তু বিক্রি করা যায় না, হারাম। আপনার অঙ্গের কোনো অংশ বিক্রি করা যায় নেই, ফিরে দিতে হবে। তবে যে ফিরে না পাওয়া যায়, টাকা দিয়ে কিনা যায় আছে, তবে যে বিক্রি করবে তার জন্য হারাম হবে। এখন আমরা বলবো যে হ্যাঁ দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? আল্লাহ তাওয়ান করতে, সহজে করতে বলছে, তো ভালো কাজ। ওই লোকটা বেঁচে থাকবে 10 বছর 15 বছর, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন মানবে, করবে ও করবে, এই জন্য শর্ত আছে, কোন কাফেরকে দেওয়া যাবে না। কারণ এগুলো কইরা ও অপকর্ম করবে, ও করবে, ব্রেন ট্রান্সফার করলে আপনার এই ব্রেনটা ও মেধা কাজে লাগাবে। তো এইগুলো এই জন্য কিছু শর্ত আছে। টিউবে বাচ্চা নেওয়া যাবে কিনা? টিউবে বাচ্চা নেওয়া যাবে কিনা? আসে নাই কোরআন আছে, কোরআন নেই, হাদিসে নাই, সুন্নাহ নেই, ইজমা নেই, কিয়াস নেই, কিছু নেই, কি করবে এখন? তো এই নতুন জিনিসকে করা, গবেষণা করা, বাচ্চা কেন, কি, কেমনি, যদি স্বামী স্ত্রী দুইজনের হয় এবং দুইজনের এক জায়গায় করা হয়, এটা সম্ভাব্য, বাচ্চা কোনো প্রকার বিকলঙ্ক হবে না, ইত্যাদি ইত্যাদি শর্ত। ওকে, বাকি শর্ত না হলে যাই না। তো এইভাবে যে গবেষণা, এটা বলা হয় কি কিয়াস। বুঝছেন তাহলে কিয়াস এবার ইনশাল্লাহ। এখন ইজমার মধ্যে কিন্তু ভেজাল হয়ে গেছে, এটা আমাদের হানাফি মাযহাবের ইজমা না, সমস্ত মাযহাবে আমরা ইজমা হতে হবে। বলবো এটা ভারত মহাদেশের ইজমা। কিয়াস, আপনি কিয়াসের উপরে কিয়াস কিয়াস কিয়াস, আমাদের হানাফি মাযহাবে 14 নম্বর কিয়াস আছে। 1 নম্বর ছিল কোরআন হাদিস ইজমার উপরে, এরপরে 14 নম্বর তালাশ করে পাওয়া যায় এটা কোত্থেকে আসছে না আসে। এটাকে বলে কিয়াস ফাসিদ, একে বলা হয় ফাসিদ কিয়াস, গ্রহণযোগ্য না। মুজতাহিদ মানে গবেষক, যিনি কিয়াস করতে পারেন, মানে কোরআন সুন্নাহকে নিয়ে। এর বেশ শর্ত আছে, আরবি ভাষা জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস বোঝার জন্য আরো শর্ত আছে, ইত্যাদি ইত্যাদি। যে কেউ কেস হয়ে যাবে, আমার দেশের মুফতি নাম দিলেই মনে করবেন যে মাশাআল্লাহ উনি যাইছে তাই না। জি পড়েন এবার। সিয়ামের ফজিলত। 1, সিয়াম একটি বিশেষ ইবাদত যার জন্য আল্লাহ বিশেষ প্রতিদান রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বনি আদমের প্রত্যেকটি আমল তার জন্য সিয়াম ব্যতীত, কেননা সিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দান করব। সিয়াম ঢাল স্বরূপ, সুতরাং যখন তোমাদের কাহারও রোজার দিন আসে, তখন সে যেন অশ্লীল কথা, কাজ, আচরণ ও সহবাস ইত্যাদি না করে এবং হইচই বা ঝগড়া না করে। যদি তাকে কেউ গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করে, তাহলে তার বলা উচিত, আমি রোজাদার ব্যক্তি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার কসম, রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর নিকট মেশকের চেয়েও বেশি খুশবুদার
রোজাদারের দুটি আনন্দ, ইফতারের সময় আনন্দ এবং রোজার কারণে কিয়ামতে আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দ। বুখারী ও মুসলিম। তাহলে সিয়ামের এখানে বিশেষ প্রতিদান আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসামলি ওয়ানা আজিবি, সব আমলই তো আল্লাহর জন্য, তবে অন্য অন্য আমল কিন্তু অন্যরা কিছু দেখতে পায়। আমি সিয়াম আসলে আছে কিনা আল্লাহ ছাড়া কেউ দেখতে পারেন। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এর জন্য আল্লাহ বলছে আসসাউমুলি ওয়ানা আজিবি, সিয়াম আমার জন্যই, সবে বলছে তো আল্লাহর জন্য, কিন্তু এখানে বিশেষভাবে আমার জন্য, আমি তার প্রতিদান দেবো। এই জন্য ফেরেশতারা, আপনার ওই যে দেখাচ্ছিলাম, সিয়াম কিন্তু সিয়ামের নাম্বারিং করে রাখবে, কিন্তু কিয়ামতের দিন নাম্বার দেবেন আল্লাহ। এবং ওলামারা বলছেন যে যখন বান্দার আমল কমে যাবে, নেক আমল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অনুগ্রহে সিয়ামের এইটা যেহেতু নিজের হাতে রেখে দেবেন, তখন তিনি নিজে দিয়ে দিবেন, দিয়ে বান্দাকে পার করে নেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় বিশেষ একটা ইবাদত, আর সেটাকে আমরা হয়তো মানে একটা আনুষ্ঠানিকতা মনে করি, কখনোই আল্লাহ এখানে আমাকে দিবেন না, কখনোই দিবেন না। তো এই জন্যে বিশেষ, এবং রোজাদার, রোজা হচ্ছে তার ঢাল স্বরূপ, ঢাল, ঢাল দিয়ে যেমন আপনি শত্রুর আঘাত থেকে, গলি থেকে নিজেকে প্রতিরোধ করতে পারেন, সিয়ামের মাধ্যমে আপনি নিজের পাপ থেকে, শয়তান থেকে, অশ্লীল অনিন্দ থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারেন, জাহান্নাম থেকে মুক্ত রাখতে পারেন। এবং রোজাদারের যে দুইটা বিশেষ আনন্দের সময় খেয়াল করেন, যখন সে ইফতারি করে খাওয়ার জন্য, আর এখন খুব খাবো, ওকে, খিদা ছিল, ক্ষুধার সময় খাওয়া মজা হয়। আমি এর আগে বলছিলাম যে ক্ষুধা সবচেয়ে খানা মজা করে কিসে? ক্ষুধা। আর আনন্দদায়ক করে কিসে? ভালোবাসা। পেটে ক্ষুধা থাকলে আমরা বোনদেরকে টিপস শিখাই, আপনারা শুনিয়েন না, স্বামী যদি খালি করে খানা মজা হয় না, তোমার পাক ভালো না, অমুকের পাক ভালো, অমুকের ভালো, এটা একটা রোগ। এই ব্যাটারে ক্ষুধায় পেট যখন চুচু করবে তখন খাওয়াই দেবা, তখন বলবে আজকের পাকটা খুব মজা হয়েছে। আর সবচেয়ে ভালোবাসা দিয়ে খাওয়াটা মজা হয়। যে লোকটা আপনাকে এই খানা খাওয়াচ্ছে, ওর যে ভালোবাসা, দেখবেন খুব আনন্দ পাবেন খাওয়াটা, যেই হোক। ওকে, তো এই যে ক্ষুধার জন্য আমি সারাদিন ক্ষুধা ছিলাম এবং আমি ইফতারি খাচ্ছি, এটার মধ্যে আমি আনন্দ পাই। একদিক থেকে কি আমি ক্ষুধা মজা পাচ্ছি, এখন খেয়ে আরেকটা মজা আছে, সেই জিনিসটা আমরা ফিলিংস নিয়ে আসি না। সেটা হলো আমি সারাদিনে একটা সুন্দর ভালো ইবাদত করতে পেরেছি, আল্লাহকে খুশি করাতে পেরেছি, এই আনন্দটা থাকা, যে আমি পরিপূর্ণভাবে নাম্বার, ফুল নাম্বার এর একটা সিয়াম পালন করতে পেরেছি। হতে পারে আমি দুপুরে মারা যেতাম, হতে পারে রমজানের আগে আমার চলে যেত। তো এই যে এই ফিলিংসটা আসা উচিত, আর তখনই হবে যখন আপনি আসলে এই সিয়ামটাকে অর্থগত সিয়াম করবেন। আর এর সাথে আর একটা, কিয়ামতের দিন যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ বলবে আইনা সাইমুন, ফেরেশতারা বলবে আইনা সাইমুন, ওই রোজাদাররা কোথাও, এটা আসবে হাদিস। আল্লাহর ভিআইপি মেহমান কিন্তু যারা সিয়াম পালন করে ঠিক মতো, রাইয়ান দরজা খুলে দিবে, এবার আল্লাহ ডাকো ওদেরকে, আমার মেহমানদেরকে নিয়ে আসো। এবং ওই সময় আল্লাহ কি করবেন? তাদেরকে নাম্বার বাড়িয়ে দিয়ে পার করবেন। জি, এরপরে হাদিসটা পড়েন। জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রাইয়ান বলা হয়। রোজাদার ব্যতীত কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখন আমরা কিন্তু রাইয়ান নাম অনেক রাখতেছি, মাশাআল্লাহ। রাইয়ান মানে পরিতৃপ্তি। হ্যাঁ, কারণ যেহেতু এই দুনিয়াতে তারা ক্ষুধা থেকেছে, তৃষ্ণা থেকেছে, আল্লাহ রাইয়ান বা দরজা দিয়ে ওদেরকে জান্নাতে দিয়ে একেবারে, হ্যাঁ, পরিপূর্ণ তাদের তৃপ্তি করে দেবেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যাকে রাইয়ান বলা হয়, যা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারগণই প্রবেশ করবে। জি, অন্য কেউ প্রবেশ করবে না। বলা হবে, রোজাদারগণ কোথায়? অতঃপর তারা দাঁড়াবে। তারা ছাড়া কেউই সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেয়া হবে। আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। এটাও বুখারী মুসলিমের, মাশাআল্লাহ। তাহলে বাবুর রাইয়ান ইনশাআল্লাহ, এবারে ইনশাআল্লাহ। রমজান যেন বাবুর রাইয়ান আমাদের বাজেট হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার সিয়ামটা এমন সিয়াম, যে কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার নাম ধরে ডাকা হবে, এই রোজাদাররা কোথায়? আসলে কি সব রোজাদাররা ওখানে চান্স পাবে? আমি যেন চান্স পাই, সেই সিয়াম যেন রাখি, এটা আমাদের মাথায় থাকতে হবে। জি, তারপরে ৩. ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রোজা রাখবে তাকে ক্ষমা করে দেয়া হবে।
জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমাজান মাসের রোজা রাখবে তার পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হবে। বুখারী ও মুসলিম। জি মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তবে সারাদিন আপনি ভাববেন আমার এই একদিনের রোজায় কি ওই যে 10 দিনের পাম্প হয়েছে না হয়নি। এইটা আপনি রাখলে দেখবেন আপনার রোজা ইনশাআল্লাহ। আর শুধু খাইলেন ইফতার সেই না, সিয়ামটাকে মানে রক্ষা করা, সংরক্ষণ করাটাও জরুরি। আমি খেয়েছি, আবার খাবো, বন্ধ করেছি এবং খাবো, এর মধ্যখানে যেন আমার রোজাটা নষ্ট না হয়। এই জিনিসটা পূর্বের সমস্ত গুনাহ মাফ হবে। চারটিখানি কথা না তাহলে। জি, ৪. তারপরে? সিয়াম গুনাহের কাফফারা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৫ ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমাজান থেকে অপর রমাজান পর্যন্ত কাফফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে। মুসলিম। মুসলিম। তাহলে as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান এগুলি কি করবে? আপনার গুনাহ সব মাফ করবে যদি আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকেন। তাহলে এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যত ছোট, ছোট পাপগুলো হয়েছে, আমি রমজান সিয়াম পালন করলে ছোট, ছোট পাপগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার এটা। তাহলে আমি কি ডিলিট হচ্ছে আমার না হচ্ছে না এটা খেয়াল করা দরকার। আপনি কি করলেন? ভাইরাস ক্লিক করলেন ডিলিট। হয়েছে কিনা কনফার্ম হন না হন না? তো অবশ্যই। ডিলিট হলো কিনা বাস কিভাবে কনফার্ম করবেন আপনি? কনফার্মটা ওই যে আপনার তাকওয়ার ব্যাপারটা যদি আপনি খেয়াল করেন। জি, তারপরে? ৫. সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে রব, দিনে আমি তাকে খানাপিনা ও আত্মতৃপ্তি তৃপ্তি থেকে থেকে বিরত বিরত রেখেছি। রেখেছি। তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাত্রিতে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। জি, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। মুসনাদে আহমদ, শায়েখ শেখ আলবানী আলবানী রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ সহি সহি বলেছেন। বলেছেন। সহিহুল জামে জামে এত নম্বর হাদিস। আর শেখ ৩,৮৮২। আলবানী রাহিমাহুল্লাহ